নমস্কার, আমি বর্ষা। পূর্ব নিউজ আপডেটে আপনাদের স্বাগত। ক্রমেই বেড়ে চলেছে হাবড়া পৌরসভার 11 এবং 12 নম্বর ওয়ার্ডের সমাজ বিরোধীদের দৌরাত্ম্য। স্বাভাবিক জীবনযাত্রা বিপন্ন হয়ে দাঁড়াচ্ছে এলাকাবাসীর। এমনই অভিযোগে আজ সকালে হাবড়া থানায় ডেপুটেশন জমা দিলেন অরাজনৈতিক প্রতিবাদী মঞ্চের সদস্যরা। হাবড়া পৌরসভার 11 এবং 12 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত আকরমপুর নগরতুবা এলাকায় দিনের পর দিন বেড়েই চলেছে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য। পরিস্থিতি এতটাই খারাপ হচ্ছে যে স্বাভাবিকভাবে রাস্তায় চলাফেরা করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। অন্ধকারে তো বটেই, প্রকাশ্যে দিনের আলোতেও মদ, গাঁজা ও জুয়া চক্রের সঙ্গে চলছে নানা অসামাজিক কাজকর্ম। এমনই অভিযোগে এইসব সমাজ বিরোধীদের দৌরাত্ম্য রুখতে গত 4 জানুয়ারি দলমত নির্বিশেষে অরাজনৈতিক প্রতিবাদী মঞ্চ তৈরি করেছেন এলাকাবাসীরা। এই বিষয়ে প্রশাসনকে অবগত করতে আজ সকালে হাবড়া থানায় স্মারকলিপিও জমা দেন এই প্রতিবাদী মঞ্চের সম্পাদক বাপি মণ্ডল, সভাপতি কানাইলাল ঘোষ সহ অন্যান্য সদস্যরা। 11 এবং 12 নম্বর ওয়ার্ড মিলিয়ে যে ব্যাপক নেশাগ্রস্ত মানুষের দৌরাত্ম্য, এর বিরুদ্ধে গত 4/1/15-তে আমরা একটা নাগরিক কনভেনশন করি। সেখানে ওই এলাকার বিশিষ্ট জনেরা সব ছিলেন। সেখান থেকে আমরা একটা প্রতিবাদী মঞ্চ তৈরি করে আজকে এখানে হাবড়া থানায় আইসির কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ডেপুটেশন দেওয়ার জন্য। এই বিষয়ে স্থানীয় 2 কাউন্সিলরকে জানানোর সত্ত্বেও কোনো সদুত্তর মেলেনি বলে অভিযোগ। আমরা যে নাগরিক কনভেনশন করেছিলাম, সেই নাগরিক কনভেনশনে 11 এবং 12 উভয়েরই যে কাউন্সিলর, তাদেরকে আমরা চিঠি দিয়ে আমন্ত্রণ করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কোন কারণে আমরা জানি না, তারা কেউ সেই কনভেনশনে উপস্থিত হয়নি। আকরমপুর নগরতুবার বিস্তীর্ণ এলাকায় সমাজ বিরোধীদের লাগামহীন উপদ্রবের বিরুদ্ধে দলমত নির্বিশেষে এই প্রতিবাদ মঞ্চ গড়ে তোলা হয়েছে, জানান বাপি মণ্ডল। গত কয়েক মাস ধরে হাবড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ড অর্থাৎ আকরমপুর বা তার পার্শ্ববর্তী এলাকা, এই জায়গাগুলোয় সন্ধ্যের পর হলে মাতাল বাহিনীর উপদ্রব শুরু হয়। সঙ্গে ইফটিজিং, জুয়া চক্র সহ আরো বেশ কিছু অসামাজিক কাজকর্ম চলছে। এই মদ্যপ, জুয়ারি, নেশাখোর এদের হাতে কয়েকটা আক্রান্ত হওয়ার ঘটনাও হয়েছে। এরা একটা পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর হামলা চালিয়েছে, মহিলাদের ওপর আক্রমণ করেছে। আপনারা চাইলে আমরা দিনক্ষণ উল্লেখ করে তার নথি দিতে পারি। আমরা এই অপরাধগুলো দিনের পর দিন হতে দিতে পারি না, কারণ এই সমাজ থেকেই আমাদের পরিবারের শিশুরা বড় হবে। আর শিশু যদি এই পরিবেশ দেখে তাহলে তার আগামীর পথটা মসৃণ হয় না। তাই আমরা এই ধরনের অসামাজিক কাজকর্ম এবং মাতাল বাহিনী উপদ্রব প্রতিরোধ করার জন্য দলমত নির্বিশেষে সমাজের সুস্থ মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে একটা প্রতিবাদী মঞ্চ করেছি। যারা এমন অসামাজিক কাজকর্ম করছে তারা কাউন্সিলরদের সাথে যোগাযোগ রেখেই করছে বলে অভিযোগ। কাউন্সিলরের কাছ থেকে কোনো সদর্থক পদক্ষেপ আমরা দেখিনি, বরং বিভিন্ন সূত্রে খবর পাই এই যারা অসামাজিক কাজকর্ম করছে তাদের একাংশ কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ রেখেই করছে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম হাবড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুমা চ্যাটার্জির সাথে। প্রশাসনের কাঁধেই দোষ চাপিয়ে বিষয়টি এড়িয়ে যান সমাজ বিরোধীদের একাংশের সাথে তার যোগাযোগের কথাও অস্বীকার করেছেন রুমা চ্যাটার্জি। প্রতিবাদী মঞ্চের সদস্যরা কি করে অভিযোগ করে, কি হিসাবে, আমি কি কোন অ্যাঙ্গেল থেকে আমার বিরুদ্ধে অভিযোগ করে, এটা তো আমাকে এক ধরনের টর্চারিং করা মনে করি। এলাকায় যদি সমাজ বিরোধী থাকে, জুয়ারি থাকে, মদা থাকে, তাহলে পুলিশ দেখবে, এটা পুলিশের কর্তব্য। জুয়ারে বলছি না যে ছেড়ে দেন, আমি তাদের পুষিয়েও রাখিনি ঘরের মধ্যে। রিপোর্ট পূর্ব নিউজ। গতকাল রাতে বনগাঁ থেকে শিয়ালদাগামী চলতি ট্রেন থেকে এক যুবককে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাবড়ার সংহতি স্টেশনে।
শুক্রবার রাত আনুমানিক 11:15 নাগাদ বনগাঁ থেকে শিয়ালদাগামী চলতি শেষ ট্রেন থেকে হাবড়া সংহতি স্টেশনে অরূপ সাহা নামে এক যুবককে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় আহত অবস্থায় ওই যুবককে হাবড়া হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পুরানো কোনো শত্রুতার জেরেই হয়তো এই ঘটনা ঘটেছে অনুমান ওই যুবকের। বুঝতে পারছি না তো কে করেছে, মানে কোনো ব্যবসায়িক কোনো শত্রুতা থাকতে পারে? থাকতে পারে। তুমি কিসের ব্যবসা করছো? আমি কাজ করি মশন। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। পারিবারিক বিবাদের জেরে প্রভাত রায় নামে এক ব্যক্তিকে খুন করবার অভিযোগ উঠল দাদা তপন রায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁর শিমুলতলা এলাকায়। গতকাল রাতে বনগাঁর শিমুলতলা এলাকার বাসিন্দা বছর 40-এর প্রভাত রায় নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে খুন করবার অভিযোগ উঠল তারই দাদা তপন রায়ের বিরুদ্ধে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী দীর্ঘদিন ধরেই প্রভাত রায়ের উপর মানসিক অত্যাচার চালাত তপন রায়। শুক্রবার রাতে তপন রায় খুন করেছে ওই ব্যক্তিকে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। শরিকি গন্ডগোল দীর্ঘদিনের। এই তপন রায় একটা সিপিএম এর দীর্ঘদিনের এখানকার মানে সিপিএম এর মানে পার্টি ক্যাডার, এবং এখানে অত্যাচার করত। তার শুধু প্রভাত রায় না, তাই সেই সঙ্গে তার যে সমস্ত ভাইপো পরিজন আত্মীয় স্বজন আছে তাদেরকেও থাকতে দিইনি সিপিএম এর আমলে। তার বিচার চাওয়ার জন্য বনগাঁ থানাকে তপন রায়ের এগেনস্টে এই প্রভাত রায় কমপ্লেন করেছিল, তা জানি না। সেই কারণেই, সেই প্রভাত রায়ের কমপ্লেনের কারণেই কিন্তু তপন রায় তাকে এইভাবে পাশবিক অত্যাচার করেছে, মেরে দিয়েছে কিনা সেটা জানি না। সেটা পুলিশ তদন্ত করুক, তদন্ত করে যদি সঠিক তদন্ত হয় তাহলে তপন রায়ের বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নিক। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রভাত রায়, জানান মৃতের বৌদি। কেউ কি মেরে গেছে বলে মনে হয়? না না, অসুস্থই ছিল। আচ্ছা আচ্ছা। কিছুদিন যাবতই মুখ দিয়ে হাসপাতালে ভর্তি ছিল কদিন, তারপরে মুখ টুক দিয়ে রক্ত উঠে বলে। হ্যাঁ, আমার ছোট দেওর। এই ঘটনার সত্যতা যাচাই করতে ইতিমধ্যে তদন্তে নেমেছে বনগাঁ থানার পুলিশ। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বনগাঁ। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্প রোধী, আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। নিউ ফ্যাশন কর্নার কেতুমি নন্দিনী সিজন 2 স্পেশাল পার্টনার রাজ নন্দিনী, পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার বেঙ্গল আপডেট। ইন্টারনেট পার্টনার দ্য স্পিচনেট। কো স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ, রূপসা, গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন। শীত বস্ত্রের বিপুল স্টক। নিউ ফ্যাশন কর্নার কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents are looking for a school with a heart where together we make learning a joyful discovery. St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with
science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pickup points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. কে তুমি নন্দিনী না 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 রূপেতে রঙ্গিনী আসছে কে তুমি নন্দিনী সিজন 2 নিউ ফ্যাশন কর্নার কে তুমি নন্দিনী সিজন 2 স্পেশাল পার্টনার রাজ নন্দিনী পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স অনলাইন নিউজ পোর্টাল পার্টনার বেঙ্গল আপডেট ইন্টারনেট পার্টনার দ্য স্পিচনেট কো স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ রূপসা গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন। শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরূপ রত্ন, পিএন মেডিকেল কলেজ, হাবড়া। জমজমাট কে তুমি নন্দিনী সিজন 2 অডিশন। নিজেকে সেরা প্রমাণ করতে কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন ভবিষ্যতের নন্দিনীরা। কে তুমি নন্দিনী না 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 রূপেতে রঙ্গিনী কে তুমি নন্দিনী না 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 রূপেতে রঙ্গিনী কে তুমি নন্দিনী না 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 এরকম একটা জায়গায় আসবো খুব ছোটবেলা থেকেই শখ। তো আজকে আমি টিভিতে অ্যাড দেখে এখানে এসেছি, জানি না কতটা সফল পূরণ হবে, তো দেখা যাক, চেষ্টা করব। যদি আমি সফল হতে পারি, ধীরে ধীরে আমি আরো বড় হতে পারবো। তো মানুষ তো দিল্লি থেকেই সিন্ধু হয়, তো আমি ভাবছি যে এখান থেকে হয়তো আমার স্বপ্ন পূরণ হবে। তো সেই কারণে আমি কেটে নিতে আসলাম। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700099। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। নিউ ফ্যাশন কর্নার কে তুমি নন্দিনী সিজন 2 স্পেশাল পার্টনার রাজ নন্দিনী পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার বেঙ্গল আপডেট ইন্টারনেট পার্টনার দ্য স্পিচনেট কো স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ রূপসা গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন। কল্পনা স্টোর্স, রেমন্ডস, বিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া।
মজুমদার জুয়েলার শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে। সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র। ঠিকানা হাবড়া পুরানো ইউবিআই গলি, এলাহাবাদ ব্যাংকের পাশে দোতলায়। ফোন 9773958531। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর 24 পরগনা। কে তুমি নন্দিনী? না 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 না, রূপেতে রঙ্গিনী। আসছে কে তুমি নন্দিনী সিজন 2। নিউ ফ্যাশন কর্নার কে তুমি নন্দিনী সিজন 2। স্পেশাল পার্টনার রাজ নন্দিনী, পাওয়ার্ড বাই নিউ পরিতোষ জুয়েলার্স। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার বেঙ্গল আপডেট। ইন্টারনেট পার্টনার দ্য স্পিচনেট। কো স্পন্সর বাই ডিডি এন্টারপ্রাইজ, রূপসা, গীতা মার্বেল অ্যান্ড স্যানিটেশন। বিশিষ্ট পরিচালক সুজিত গুহর বাংলা ছবি মিস বাটারফ্লাইয়ের শুভ মহরত হল সম্প্রতি। মাফিয়া চক্র ধরতে নায়িকার লড়াই নিয়েই তৈরি হচ্ছে মিস বাটারফ্লাই। ফিল্ম প্রোডাকশন নিবেদনে বিশিষ্ট পরিচালক সুজিত গুহর পরিচালনায় বাংলা ছবি মিস বাটারফ্লাইয়ের শুভ মহরত হল সম্প্রতি। এই ছবিতে অভিনয় করেছেন পামেলা, নবাগত, অনিকেত, সব্যসাচী চক্রবর্তী, লাবণী সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, অনুরাধা রায় সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। বড় এক মাফিয়া চক্রের হদির সন্ধানে এই ছবির নায়িকার লড়াই, তা নিয়েই তৈরি হচ্ছে এই ছবি। তামিল ছবি করবার পাশাপাশি বহুদিন পরে বাংলা ছবিতে অভিনয় করছে পামেলা। ভীষণ এক্সাইটেড, কেন কি অনেক দিন পর আমি বাংলা ইন্ডাস্ট্রিতে কামব্যাক করছি, কারণ আমি অলরেডি বম্বে শিফট করে গেছি এবং তেলুগু ফিল্মের কাজ চলছে আমার দুটো সাউথে। অনেক দিন পর আমার এক খুব ভালো ফ্রেন্ডের ডাকে সুজিত গুহর সঙ্গে আমার আলাপ হলো। আপনারা তাকে সবাই চিনবেন, ক্যান্ডি, যে আপনাদের বসে অনেক আনন্দ দিয়েছে। সেই ক্যান্ডি আমাকে সুজিত গুহর সঙ্গে কথা বলালো এবং বম্বে থেকে সুজিতদা আমাকে ডেকে পাঠালেন এবং বললেন যে এই ক্যারেক্টারটা তোমার জন্য একদম পারফেক্ট। এবং আমি যখন স্ক্রিপ্টটা শুনলাম আমার তো খুবই ভালো লাগলো। স্ক্রিপ্ট প্রথম থেকেই নায়ক হওয়ার স্বপ্ন ছিল অনিকেতের। মিস বাটারফ্লাই ছবির মধ্য দিয়েই তার অভিষেক ঘটতে চলেছে এই ইন্ডাস্ট্রিতে। ছবি এবং ফার্স্ট টাইম টেলিভিশন মানে সিনেমাতে কাজ করছি। আমি এর আগে অভিনয় মানে থিয়েটার করেছি, থিয়েটার ছাড়া আমি নিউজ অ্যাঙ্কারিং করেছি অনেক ছোটবেলায়, তখন আমরা নিউজ অ্যাঙ্কারিং করতাম। আর অভিনয় শেখা আলাদা করে কোনো ইনস্টিটিউট বা এরকম কোথাও শিখিনি, নিজেকে গ্রুম করেছি নিজে নিজে, বিভিন্ন ভিডিওস দেখে, বড় হিরোদের দেখে ফলো করে অ্যাকশন শিখেছি, ডান্স শিখছি এখনো। তো এইভাবেই নিজেকে তৈরি করেছি। আজকে ফার্স্ট ডে প্রচন্ড, এবং যেহেতু প্রথম ছবি এবং সেটা সুজিত গুহর সাথে, তো অবভিয়াসলি এক্সাইটেড। এই ছবির কমেডি চরিত্রে দেখা যাবে ক্যান্ডিকে। নামই হলো মিস বাটারফ্লাই। আর যেখানে সুজিত গুহর মতো একজন ডাইরেক্টর রয়েছে, সেখানে নতুন করে কিছু হয়তো বলতেই হবে না। আশা করি সুজিতদা খুব ভালো করে জানে যে কিভাবে প্রেজেন্টেশন করতে হবে এবং ক্যান্ডিকে কিভাবে ইউজ করতে হবে। ক্যান্ডি পর্দায় আশাবাড়ির লোকেই এমনিতেই হেসে ফেলে, কারণ যেরকম কারুকার্য নিয়ে ক্যান্ডি আসে, যা কারনামা ক্যান্ডি দেখায়, তাদের লোকেরা কিছু হাসতে হবে না, মুখ থেকে অটোমেটিক্যালি স্মাইলটা চলে আসে। আর এখানে আমি একটা ফানি পুরোহিত,
যে নাকি মালিনীকে ভীষণভাবে হেল্প করে। মালিনী একজন এখানে রিপোর্টার, একজন ক্রাইম জার্নালিস্ট, যে মানে যে পুরো ক্রাইম ব্রাঞ্চটাকে ধরার চেষ্টা করছে, সারাদিন ঘুরে বেড়াচ্ছে বাটারফ্লাই হয়ে স্কুটি নিয়ে, আর তার সঙ্গে ওকে ভীষণভাবে হেল্প করছে ওর হিরো আনিকে। দুজনে মিলে এত ভালো কাজ করছে, মাঝখানে তখন আমি পুরোহিত চলে আসছি। তবে এটুকুনি শিওর, ক্যান্ডি আপনাদের সব ছবিতে অনেক হাসায়, কিন্তু আমার মনে হয় এই ছবিতে আরো বেশি হাসাবে, কারণ এটা একদম ডিফারেন্ট। টিকিতে একটা গাঁদা ফুল নিয়ে আসছে যেহেতু। মডার্ন ক্যান্ডিকে দেখেছেন, এবার পুরোহিত ক্যান্ডিকে দেখবেন, তো আমার মনে হয় যে ক্যান্ডি এই ছবিতে আপনাদের আরো অনেক হাসাবে। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।